তাদের ঘাম কালেক্ট করার জন্য। আমার তো বাড়ি আকাশের নিচে মেঘের উপরে। এই কি তারা হালাল বাড়াল আমাকে দেখে গরিব মনে হয় নাকি? তা গরিব নাকি বাদশা নাকি? বাড়ি কোন জায়গায়? একটু আকাশের নিচে মাটির উপরে। তাই নাকি? আমারও তো দেখি এরকম অবস্থায়। আমারও তো বাড়ি আকাশের নিচে মেঘের উপরে। বাপ রে, তাই নাকি? এই জায়গা এখন কিসের জন্য? দুইটা কারণে আমি একমাত্র পৃথিবীতে আসি। আমার তো বিলাসবহুল বাড়ি রেখেও একটা হচ্ছে যখন শাহবাগীরা ড্যান্স করে ওই তাদের ঘাম কালেক্ট করার জন্য। শাহবাগীরা 2-3 মাস গোসল করে না, তাদের ঘাম এতটাই গুরুত্বপূর্ণ আমার জন্য যে আমার বাড়ির চারো সাইড দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেই, তাহলে অন্তপক্ষে 2 মাস কোনো মশা মাছি আসে না বাড়ির আশেপাশে। তাহলে আরেকটা কি? আর একটা হচ্ছে আমার এত বিলাসবহুল বাড়ি থাকা সত্ত্বেও মেঘের উপরে लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আমার একটাই প্রবলেম, সেটা হচ্ছে বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। আমার জেনারেটরের মাধ্যমেই চলতে হয়। এর কারণে আমি পৃথিবীতে আসছি, কারণ আমার জেনারেটরের তেল ফুরিয়ে গেছে। এর কারণে বাংলাদেশে আসছে আমি তেলের জন্য। বাংলাদেশের মানুষই তো এখন তেলের জন্য হাহাকার করতেছে। মূলত বাংলাদেশে আসছি কারণ মধ্যপ্রাচ্যে আরব কান্ট্রিগুলোতে এখন যুদ্ধের ধাওয়া চলতেছে। সেখানে যে আমি অল্প বয়সে মরে যাব নাকি, বিয়ে শাদী করি নেই, समझ रहे हो? তা বাংলাদেশে এসে এখন বিপদে পড়ে গেছে। এখন দেখি পাম্পেই তেল নেই। এমন একটা দেশ, এখানে তো আমি জানি তেল বাজের কোনো অভাব নেই। অন্তপক্ষে তেলটা তো স্বাভাবিক থাকার কথা। যেখানে তেল বাজের অভাব নেই সেখানেই তেল নেই। কি একটা অবস্থা! এখানে এসেও এখন বিপদে পড়ছে। এখন তো দেখে যাচ্ছে পানি নিয়ে যেতে হবে। এখান থেকে পানি নিয়ে যাওয়া যায় নাকি, না চাঁদা টাদা দেওয়ার লাগে? আবার বাংলাদেশে তো প্রচুর পরিমাণে শোনা যায় যে চাঁদা না দিলে সমস্যা হয়। চাঁদা দেওয়া লাগে নাকি? अबे साले সে মসজিদ মাদ্রাসার জন্য উন্নয়নের জন্যও চাঁদা দেওয়া লাগে, আর তুমি পানি নিয়ে যাবে চাঁদা দিবা না? বাপ রে, তাই এরকম অবস্থা? তাহলে তো আমি মনে হচ্ছে এমন এক দেশে এসে